আজকে তোমাদের সাথে শেয়ার করব চৈত্র সংক্রান্তি স্পেশাল পাচন রেসিপি। এটি অনেক পুষ্টিগুণ এবং ঔষধি গুণ সমৃদ্ধ। সবজিগুলোকে আলাদা আলাদা ভাজা ছাড়াই পুষ্টিগুণ বজায় রেখে কিভাবে খুব সহজে অনেক সুস্বাদুভাবে এই পাচন রান্না করা যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে চৈত্র সংক্রান্তি ছাড়াও বছরের যে কোনো দিনই এটি রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দেই। প্রথমে চুলায় একটি সসপ্যান বসিয়ে দিব। তোমরা চাইলে হাঁডি কিংবা কড়াইও রান্না করতে পারো। এরপর প্যানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা সয়াবিন তেলও দিতে পারো, কিন্তু সরিষার তেল দিলেই বেশি ভালো হয়। এরপর তেলটা গরম হলে এখানে আমি 4টা শুকনা মরিচ হালকা ছিঁড়ে দিয়ে দিব, না হলে মরিচগুলো তেলে ফুটে গায়ে আসবে। এখন এগুলোকে ভেজে একটু কালো করে নিব। এরপর এখানে দিয়ে দিব 5টি তেজপাতা এবং 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এগুলো একটু ভাজি হয়ে সুন্দর সুগন্ধ বের হলে এরপর এখানে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলোর মধ্যে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেইগুলো। সবজি কাটার সময় এই সবজিগুলোকে আলাদা করে নিতে হবে, আর যে সবজিগুলো সেদ্ধ হতে কম সময় লাগে সেগুলোকেও আলাদা করে রেখে দিতে হবে। এখন এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো আদা বাটা আর 2 চা চামচ মতো লবণ, আর দিয়ে দিব 1.5 চা চামচ মতো হলুদের গুঁড়ি। এখন এগুলোকে নেড়ে নেড়ে তেলের উপরে কিছুক্ষণ ভাজবো। আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে কম তেলে কম সময়ে অনেক সুন্দরভাবে পাচন রান্না হয়ে যাবে, আর খেতেও অনেক টেস্টি হবে। তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। আরেকটি কথা বলা হয়নি, তোমরা চাইলে পাচনে যত ধরনের সবজি ইচ্ছে দিতে পারো, আর সাথে দিতে পারো সব ধরনের শাক অল্প অল্প করে, এবং ভেষজ গুণ সমৃদ্ধ সব ধরনের লতাপাতা একটু একটু করে। এতে করে ঔষধি গুণ এবং পুষ্টিগুণ অনেক গুণ বেড়ে যায়। বিশেষ করে গ্রামে এবং পাহাড়ি অঞ্চলে এভাবে পাচনে সব ধরনের সবজি এবং শাক লতাপাতা একটু একটু করে দিয়ে থাকে। চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ পর পর সবজিগুলোকে নেড়ে দিতে হবে, যাতে করে নিচে পুড়ে না যায়। এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন এই সবজিগুলো কিছুটা নরম হয়ে যাবে, এখানে দিয়ে দিব বাকি যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না সেগুলো। এখন এগুলোকেও নেড়ে নেড়ে কিছুক্ষণ এই সবজিগুলোর সাথে ভাজবো। এভাবে ভাজার কারণে সবজিগুলোর যে কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাবে। একটু ধৈর্য ধরে এবং সময় নিয়ে এই পাচনটাকে রান্না করলে তাহলেই কিন্তু খেতে সবচেয়ে বেশি মজার হবে। আর এই পর্যায়ে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবজিগুলো ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ শিমের বিচি, ভেজে আধা ভাঙা করে ধুয়ে রেখেছি সেইগুলো দিয়ে দিয়েছি। কিছু কাঁচামরিচ ভেঙে আর আমি কিছু নিম পাতা পেয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি ঔষধি গুণ হিসেবে। এতে করে পাচনটা একটু তেতোভাব হবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 3 চা চামচ মতো জিরার গুঁড়া। এই মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন মশলাগুলোর সাথে সবজিগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে নেড়ে কষাবো। এতে করে পাচনের স্মেলটা অনেক ভালো হবে আর স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। এভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষানোর পর এগুলোকে আমি ঢাকনা দিয়ে দিয়ে কষাবো। মাঝে মাঝে ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে যদি পুড়ে যায় তাহলে পাচনের স্বাদ এবং স্মেলটা একদম নষ্ট হয়ে যাবে। সবজিটাকে কষানোর এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটি একদম কমিয়ে রাখতে হবে। এভাবে কিছুক্ষণ কষানোর পর ঢাকনাটি তুলে এই সবজিগুলোকে হালকাভাবে একটু নেড়ে দিব। আর এগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব 2 মগ পরিমাণ কুসুম গরম জল। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে দিব, আর ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে এভাবে বসিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট পর্যন্ত। এরপর ঢাকনাটি তুলে নিব। সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখান থেকে কিছু সবজি আমি ভেঙে দিব। পাচনের এই সবজিটাকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সেদ্ধ করতে পারো। কেউ একটু বেশি সেদ্ধ করে, আবার কেউ একটু কম সেদ্ধ করে। এভাবে কিছু সবজি ভেঙে দেওয়ার পর যেহেতু আমি পাচনটাকে একটু মাখো মাখো করবো, সেজন্য এখানে 1 মগ জল দিয়ে দিয়েছি।
তোমরা যদি পাঁচনটাতে আরও একটু ঝোল রাখতে চাও তাহলে আরও একটু জল দিয়ে দিতে পারো। জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিয়ে পাঁচনগুলো ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে এগুলোকে কিছুক্ষণ টকবক করে ফুটতে দিব। আর কিছুক্ষণ এভাবে ফুটার পর উপরে ছড়িয়ে দিব 3 চা চামচ চিনি এবং 1 চা চামচ গরম মশলা। তোমরা পছন্দ না করলে চিনিটা নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে এর স্বাদটা পরিপূর্ণতা পায়। চিনি এবং গরম মশলাটা দেওয়ার পর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। আর হালকা ফুটে উঠলে চুলার আগুনটি নিভিয়ে দিয়ে এভাবে কিছুক্ষণ চুলার উপরে বসিয়ে রাখবো। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। এই পাঁচনটা ভাত, রুটি, লুচির সাথে খেতে অনেক মজা লাগে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। যদি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার সাথেই থেকো।